আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আপনারা যারা আমাকে শুনতে ও দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে একটা কবিরা গুনাহ নিয়ে আলোচনা করতে চাই। কবিরা গুনাহ নাম্বার ৬৪, আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া। আল্লাহ তাআলা বলেন কাফেররাই কেবল আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়। সূরা ইউসুফ ৮৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, বলো হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ সকল পাপ মাফ করে দিয়ে থাকেন, তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা জুমার আয়াত ৫৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আরশের দিক থেকে এক ঘোষণাকারী ঘোষণা করবে যে অমুক কোথায়, অমুক কোথায়। এই ঘোষণা যে শুনতে পাবে সে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, তোমাকেই ডাকা হচ্ছে, তুমি আসো, আকাশ ও পৃথিবীর স্রষ্টার নিকট নিজেকে পেশ করো। এই সময় আল্লাহর বান্দারা সকলে ভয়ে চোখ বিস্ফারিত করে আরশের দিকে তাকাবে। আর যার নাম ধরে ডাকা হয়েছে সেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে। তখন আল্লাহ নিজের নূর দিয়ে তাকে অন্য সকলের দৃষ্টি থেকে আড়াল করে ফেলবেন। তারপর তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি কি জানতে না যে আমি পৃথিবীতে তোমার যাবতীয় কার্যকলাপ দেখতাম? সে বলবে, হ্যাঁ আমার রব, আমি তা জানতাম। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি কি শোনোনি যে আমার অবাধ্য বান্দাকে আমি কঠিন শাস্তি দিয়ে থাকি? সে বলবে, হ্যাঁ শুনেছি। আল্লাহ বলবেন, আমার অনুগত বান্দার জন্য আমার কত পুরস্কার রয়েছে তা কি তুমি শোনোনি? সে বলবে, হ্যাঁ শুনেছি। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি কি আমার নাফরমানি করেছ? সে বলবে, হ্যাঁ কখনো কখনো করেছি। আল্লাহ বলবেন, আজ আমার সম্পর্কে তোমার ধারণা কি? সে বলবে, হে আমার আল্লাহ, আমার ধারণা আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি কি নিশ্চিত ছিলে যে আমি তোমাকে ক্ষমা করে দেব? সে বলবে, হ্যাঁ, কেননা আপনি আমাকে গুনাহর কাজ করতে দেখেছিলেন, কিন্তু আপনি তা লুকিয়ে রেখেছিলেন। আল্লাহ বলবেন, তোমাকে ক্ষমা করে দিলাম এবং তোমার ধারণা সত্য প্রমাণিত করলাম। এই নাও, তোমার আমলনামা ডান হাতে নাও। এতে তোমার যে সৎ কাজ আছে তা আমি কবুল করে নিয়েছি, আর যত পাপ কাজ করেছ তা ক্ষমা করে দিয়েছি। আমি মহান ও দয়ালু। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত আছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সংখ্যক বন্দীকে আনা হলো। দেখলেন বন্দীদের মধ্য থেকে এক মহিলা স্বীয় শিশু সন্তানকে দেখেই তাকে কোলে তুলে নিল এবং দুধ খাওয়াতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, তোমরা কি মনে করো যে এই মহিলা স্বীয় সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? সাহাবীগণ বললেন, না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মহিলা তার সন্তানের প্রতি যতটুকু দয়ালু, আল্লাহ তার বান্দাদের প্রতি তার চেয়েও বেশি দয়ালু। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে
কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমার প্রতি আমার বান্দার যেমন ধারণা করে আমি তেমনি। সে যেখানে আমাকে স্মরণ করে আমি সেখানে তার সাথে থাকি। আল্লাহ তার গুনাহগার বান্দার তওবায় সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যার উট মরুভূমিতে হারিয়ে গেছে এবং হতাশায় সে যখন মৃত্যু মুখোমুখি তখন সে উটকে ফিরে পেয়েছে। যে ব্যক্তি আমার দিকে এক হাত এগোয় আমি তার দিকে 2 হাত এগোই, আর সে যখন আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়িয়ে যাই। সহিহ মুসলিমে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন যদি জানতো আল্লাহর কাছে পাপের কি শাস্তি নির্দিষ্ট রয়েছে তাহলে তার জান্নাতের প্রত্যাশা কেউ করত না। আর সে যদি জানতো আল্লাহর কাছে কত দয়া ও করুণা রয়েছে তাহলে তার জান্নাত থেকে কেউ নিরাশ হতো না। শুধু আখিরাতের মুক্তির ব্যাপারেই নয়, দুনিয়ার সুখ শান্তির ব্যাপারেও হতাশ হওয়া উচিত নয়। আল্লাহ সব রকমের হতাশাই নিষিদ্ধ করেছেন, কেননা হতাশা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়, গুনাহগারকে আরও গুনাহগার হতে প্ররোচিত করে এবং বিপদ মুসিবত ও অভাব পীড়িত ব্যক্তিকে আত্মহত্যা, মৃত্যু কামনা ও অবৈধ উপায়ে অর্থ উপার্জনের মতো পাপাকার্যে উদ্বুদ্ধ করে। মানুষ যত দুরবস্থায় পতিত হোক না কেন, আল্লাহর রহমতের আশার উপর নির্ভর করে ধৈর্য সহকারে বৈধ পন্থায় সব রকমের পরিস্থিতি মোকাবেলা করা কর্তব্য। হাদিসটা অনেকগুলি হাদিসের সমন্বয়ে এই 34 নম্বর কবিরা গুনাহটা এই লেখক কবিরা গুনাহ ইমাম আয-যাহাবী সংকলন করেছেন। আমরা যেন যে অবস্থাতেই আছি আমরা যেন আল্লাহর করুণা থেকে নিরাশ না হই, কারণ আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলেছেন, কাফেররাই কেবল আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়। যারা কাফের মানে যারা অস্বীকার করে, অস্বীকৃতকারীরাই আল্লাহর করুণা থেকে নিরাশ হয়ে যায়। আল্লাহ তার করুণা থেকে পৃথিবীতেও ও আখিরাতেও আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমরা যদি আমাদের পার্থিব জীবনে কোনো না ভাবে যদি নিরাশ হয়ে যাই, তাহলে আমরা যদি আমাদের যে অবস্থানে আছি, আমি যদি আমার নিচের অবস্থানগুলি দেখি, যে আমি যে বিল্ডিংয়ে থাকি আল্লাহ তাআলা আমাকে ইচ্ছা করলে এর থেকে নিচু অবস্থানেও প্রেরণ করতে পারেন। সেজন্য আমরা যে অবস্থায় থেকে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। আবার মানুষ কখন নিরাশ হয়ে যায়, যখন দেখা যায় তার সমবয়স্ক মানুষরা অনেক উপরে অবৈধভাবে ইনকাম করে টাকার পাহাড় গড়েছে, তখন সে সাময়িকভাবে মানবীয় গুণাবলীর কারণেই সে নিরাশ হয়ে যায়। এদিক দিয়ে চিন্তা করেও আল্লাহ নিরাশ হতে না করেছেন। কত মানুষ কত কষ্টে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার রোগ বালা মুসিবত এবং পার্থিব অনেক অভাব অনটন থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেছেন। সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আমরা যেন নিরাশ না হই। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা বিভিন্ন আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে যে উদ্ধৃতি দিয়েছেন যে মানুষকে মুমিনকে নিরাশ হতে আল্লাহ তাআলা না করেছেন। একমাত্র বালা মুসিবত থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ হতে না করেছেন। আল্লাহ তাআলা পাপ কাজ যে যত পাপই কাজ করুক, মরুভূমিতে যেরকম একটা উটওয়ালার উট যখন হারিয়ে যায়, সে যখন নিরাশ হয়ে যায়, আবার উট যখন সে পেয়ে যায়, সে যতটা খুশি হয়, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যে বান্দা যখন পাপ কাজ করে
এবং বিভিন্ন অন্যায় কাজ করে, সে যখন ফিরে আসে আল্লাহ তাআলা ওই উটের মালিকের চেয়েও বেশি খুশি হয়ে যান। তাই আমরা যে অবস্থায় আছি আমরা যেন নিরাশ না হই, আমরা সর্বাবস্থায় হালাল রিজিক অন্বেষণ করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমরা পৃথিবীর সফলতা চাই, আখিরাতের সফলতা অবশ্যই আমরা কামনা করি। তাই আসুন আমরা এই কবিরা গুনাহ থেকে, এই কবিরা ৬৪ নম্বর কবিরা গুনাহ যে পাঠ করলাম, এই কবিরা গুনাহ থেকে আমরা যেই বিষয়বস্তু আমরা অনুধাবন করলাম, আমরা যে অবস্থায় আছি আমরা কখনো নিরাশ হব না। কারণ নিরাশ তারাই হয় যারা কাফের, যারা কুফরি করে, যারা বিশ্বাস করে না, তারাই নিরাশ হয়। কিন্তু একজন মুমিন মুসলমান কখনো নিরাশ হয় না, কারণ তার নিরাশ হওয়া তার বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত। আল্লাহ তাআলা বান্দার প্রতি যেভাবে নিরাশ হতে নিষেধ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতে মুহাম্মাদীকে যেভাবে নিরাশ হতে নিষেধ করেছেন বিভিন্ন উপমার মাধ্যমে। তাই আমরা আল্লাহ তাআলার প্রতি কোনো অবস্থাতেই আমরা নিরাশ হব না। এই হাদিসের আলোকে আমাদের ঈমানকে বৃদ্ধি করে আমরা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এনে আমরা এগিয়ে যাব, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। আমরা সকল প্রকার অবৈধ ইনকাম আমরা পরিহার করব, আমরা হালাল রিজিকের অন্বেষণ করব। কারণ ইবাদতের প্রথম এবং প্রধান শর্ত হলো হালাল রিজিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে অবৈধ রিজিক দিয়ে আমাদের মাংস, রক্ত তৈরি হবে, এই মাংস এবং রক্ত কাল কিয়ামতের দিন ভেস্তে যাবে না। অতএব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে। সর্বোপরি আমরা যদি অন্যায় করে ফেলি, আমরা যদি পাপ করে ফেলি, আমরা আল্লাহর প্রতি কখনোই নিরাশ হব না। আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি আমার দিকে ১ বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে ২ বিঘত এগিয়ে আসি। কেউ যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়িয়ে যাই। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করতে চায়। তাই আসুন আমরা হালাল রিজিক অন্বেষণ করি, আমরা আমাদের জীবনটাকে একটা সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করি। কারণ ইসলাম মানে সম্পূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণ, মুসলমান মানে সম্পূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণ। আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমরা একটি ভালো মুসলমান, একটি সহিহ মুসলমান আমরা হয়ে কাল কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে হাজির হতে চাই। আল্লাহ তাআলা একটা মানুষকে যেভাবে, একটা পাপাচার মানুষকে যেভাবে তার বিচার করার সময় অন্য লোকদেরকে আড়াল করেছেন, আল্লাহ যেন আমাদেরকে যে কোনোভাবে যেন আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেন। আমরা চাই আল্লাহকে সন্তুষ্ট অর্জন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে। সবাইকে আজকে আমার এই আলোচনা সবার জন্য আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।